ঘটনাটা কি? আমার তো মনে হচ্ছে তুই কিছু একটা ঝামেলা করেছিস। কি ঝামেলা করেছিস আমাকে বল। মানে আমি কিচ্ছু জানি না রকেটটার কি হয়েছে। আসলে আমি তো হাগু করতে গেছিলাম, আর তখনই রকেটটার এমন একটা অবস্থা হয়ে গেছে। এই বেকুব, তোর কাজ হচ্ছে রকেট চালানো, আর তুই রকেট চালানো বাদ দিয়ে তুই হাগু করতে কেন গেছিলি? হাগু করতে গেছিস ভালো কথা, আমাদের কাউকে তো বলে যেতে পারতি। এরে, মনে হয় রকেটে বস নিচে নামবে। এই এলিয়েন বস আসছে, এখন কোনো কথা বলবি না, চুপ করে দাঁড়িয়ে থাক, তোর বিচারটা পরে করা হবে। আমার বিচার পরে করা হবে? তাহলে আমার গালে থাপ্পড়টা এখন কেন দিলে? একটু পরে দিলেই তো পারতে। আরে এই নাট, তোরা কইছি না চুপ থাকতে, এখন কোনো কথা বলবি না, চুপ করে দাঁড়িয়ে থাক, কারণ এলিয়েন বস চলে আসছে। এই নাট বল্টু, তোমাদের মতো অভিজ্ঞ এলিয়েন থাকতে রকেটটা দুর্ঘটনা হলো কি করে? তাড়াতাড়ি আমাকে বলো দেখি। বস, আমি কিচ্ছু জানি না, এই গাদা সব কিছু জানে, ওরে দিগান। ওই কি কইলি? আমারে তুই গাদা কইলি কেন? হ্যাঁ, এই জন্য তোকে টাস্টু দিলাম 2টা করে। এই ঝগড়া থামাও আর বলো, এই রকেটটাকে এখন ঠিকঠাক করা যাবে কি? আর কতক্ষণ সময় লাগবে? ইয়েস বস, অবশ্যই রকেটটা মেরামত করা যাবে। আর রকেটটা মেরামত করার জন্য এই মনে করেন 2-2.5 ঘন্টা সময় লাগবে। তো সেটা সমস্যা না, সমস্যা হচ্ছে এই নাট যদি হাগু করতে না যায় তাহলে আধা ঘন্টা সময় মেরামত করা যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা এই রকেট মেরামত করো, আমি একটু আসছি। এই নাট, আমি হচ্ছি তোর উস্তাদ, আর তুই আমার উস্তাদের সামনে তুই আমার গালে কেন চর দিছিলি? হ্যাঁ, এজন্য আমি চরগুলা পিরাইয়া দিলাম, এখন ভালো লাগতেছে না? বেয়াদ।